এমন এক কালী মন্দির যেখানে আত্মার পুজো হয়। আর এটা হলো 3000 বছরের পুরনো একটা কালী মন্দির, যার পাশে শ্মশানে বাচ্চাদের কবরও পাওয়া যায়। বীরভূমের কালী মন্দিরের পাশের এক রহস্যময় পাহাড় থেকে শুরু তারাপীঠের রাত্রেবেলা শ্মশানে যাওয়া। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে অদ্ভুত কালী মন্দির দেখতে চলেছি, কিন্তু প্রথমে আমরা চলে যাবো বীরভূমের সেই 3000 বছর পুরনো কালী মন্দির, যেটা নাকি মহাভারতের সঙ্গে যুক্ত। আমি এখন রয়েছি বীরভূমের নহাটির ঠিক সামনে এই অকালীপুর গ্রামে। এই অকালীপুর গ্রামেই রয়েছে 3000 বছরের পুরনো এক মায়ের মূর্তি, যে মূর্তির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে মহাভারত। ভগদের যে রাজা অর্থাৎ জরাসন্ধ, তিনি এই মূর্তি পুজো করতেন। এই হলো সেই মন্দির। বাইরে থেকে দেখে মন্দিরটাকে সত্যি খুব পুরনো লাগছে, আর উপর থেকে দেখলে মনে হচ্ছে এই মন্দিরটাকে নতুন করে সংস্কার করা হয়েছে। আর উপরে আছে নাগ দেবতা। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার। মায়ের যে মূর্তি সেটা এখান থেকে দেখা যাচ্ছে। পুরোহিত মশাই সামনে রয়েছেন, পুজো করছেন। অনেকে এসছে পুজো দেখতে। আমরা যখন এসেছিলাম তখন থেকে পুজো হয়ে যাচ্ছে। তোমরা সামনে থেকে লক্ষ্য করে দেখো, মায়ের যে মুকুট তৈরি করা হয়েছে, অনেকগুলি সাপ বসে আছে ওরকম ফ্রেমে মুকুটটা কিন্তু তৈরি করা হয়েছে। মা বসে আছেন একটা সাপের কুণ্ডলির উপরে। অষ্টকোণাকৃতি মানুষ সঙ্গে যোগ করালো, মানে মা নিজে সাধক হয়ে সাধকদেরকে বসে দেখাচ্ছেন যে এরকম ভাবে বসতে হয়। তাহলে হয় কি, ওই ঘুমন্ত কুলকুণ্ডের শক্তি জাগ্রত হয়। মায়ের মাথাতে দেখবে 1000টা সাপের ফণা সঙ্গীত মুকুট আছে, ছোট 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 ছোট। ওটা হলো সহস্রার প্রতীক। তখন সাধক সিদ্ধি লাভ করবে, সাধকের ঈশ্বর দর্শন হবে। আর মায়ের হাতে দেখতে পাচ্ছ যেখানে একটা বালা রয়েছে, সেখানে কিন্তু সাপও রয়েছে। আর তাছাড়াও মা যে বসে রয়েছেন, ওটা পুরো সাপের বেদির উপর বসে রয়েছেন। এটা কিন্তু বর্তমান মন্দির। প্রথমে কিন্তু এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়নি। প্রতিষ্ঠার জন্য তো মন্দির আগে থেকে তৈরি করা ছিল না, এবারে প্রতিষ্ঠার জন্য মন্দিরের কাজ শুরু করলেন নন্দকুমার। তো মন্দির সম্পন্ন হওয়ার ওই সময়টার মধ্যে কিন্তু মহারাজ নন্দকুমার ইংরেজদের সঙ্গে মিথ্যা মামলার দায়ে জড়িয়ে অভিযুক্ত হয়ে ফাঁসির আদেশ পেয়ে বন্দী হয়ে গেলেন। আমি চলে এলাম সেই নদী ঘাটে, আর এটাই কিন্তু সেই ব্রাহ্মণী নদী, যেখানে কিন্তু নন্দকুমার সেই কাশী থেকে এই নদীর মাধ্যমে নৌকায় করে মায়ের যে মূর্তি সেটা নিয়ে এসে বটগাছের নিচে প্রতিষ্ঠা করেছিলেন। তো তখন উনি বন্দী অবস্থায় আছেন। তো উনি ওনার ছেলে, একমাত্র ছেলে গুরুদাদাকে আদেশ দিলেন যে অসম্পূর্ণ মন্দিরই হোক, মাকে মন্দিরের প্রতিষ্ঠা করো। আমি মৃত্যুর পূর্বে মায়ের প্রতিষ্ঠা সংবাদটা জেনে যেতে চাই। এটাই তাহলে সেই বট গাছ। এটা কিন্তু প্রায় 250 থেকে 300 বছরের আগের ইতিহাসও বহন করে চলেছে। বট গাছের ঠিক পাশেই এখানেই কিন্তু মাকে প্রথমবার প্রতিষ্ঠা করা হয়েছিল। এগুলো সব নন্দকুমারের জমিদারি। এখানে মন্দির প্রতিষ্ঠার উপযুক্ত স্থান নির্বাচন করে নদী থেকে উঠিয়ে মাকে এই কালো বেদিটার উপরে, এটা অষ্টকোণাকৃতি একটা যান্ত্রিক বেদি, মানে যন্ত্রের আকার আর কি। মানে তন্ত্রসারের পুজোর নিয়মে যে যন্ত্রতন্ত্র আছে, সেই যান্ত্রিক বেদি এখানে মাকে অস্থায়ীভাবে রাখা হয়। বন্ধুরা, জাস্ট একবার ভাবো, তুমি আছো গ্রামে, হঠাৎ করে তোমার সামনে একটা বড় পাহাড় চলে আসে। এরকমই একটা অদ্ভুত রহস্যকর পাহাড় রয়েছে আমাদের পরবর্তী কালী ঠাকুরের মন্দির। রঘুর আকার থেকে শুরু করে বাঘ কি নেই এই পাহাড়ের ইতিহাসে। আর যে বড় বড় পাহাড় রয়েছে সেটা নাকি রামায়ণের হনুমানের সঙ্গে যুক্ত। উপরে যেটা রয়েছে সেটা কংস আর কৃষ্ণ। ওনারা যখন রণক্ষেত্রে যুদ্ধে যান, ওনারা এখানে বিশ্রাম করে তো নিজেদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়েছে, কে বড় কে ছোট। কংস তখন একটা মামা হগ্নে পাথর, যেটা দেখছেন ওখানে দুটো তাল গাছ আছে, তাল গাছ বানাইলো কংস। এই পাহাড়ের ডান দিকে রয়েছে মা শ্যামার মন্দির, আর তার ঠিক উল্টো দিকে অর্থাৎ বাঁ দিকে রয়েছে প্রাকৃতিক উপায়ে তৈরি একটি যৌনি। কৃষ্ণ তখন বললো যে এই যে তাল গাছ চিরস্মরণীয় থাকবে না, কোন ঝড় জল হবে, কিছু হবে, পড়ে যাবে। তা আমি এমন একটা জিনিস বানাবো চিরস্মরণীয় থাকবে। মায়ের জনিপীঠ বানিয়েছে ওখানে, কামরূপ কামাখ্যা মায়ের জনি, পাথরের, চির জীবন থাকবে। এই যৌনিটাকে এখানকার আদিবাসীরা নিয়ম মেনে কিন্তু পুজো করে। অনেক কিছুর ঘটনা কিন্তু এই মহাভাগ্নে পাহাড়ে রয়েছে। তন্ত্র সাধক এই জায়গায় এসে মায়ের তন্ত্র সাধন করেন দীর্ঘ 12 বছর। অনুবাবা 12 বছর মনে ছিলেন, উনি কথাবার্তা বলতেন না। তারপরে যখন দেহ রাখলেন তখন জায়গা দেখান দিলে যে আমাকে ওই খান্ডতে সমাধি দেবে। তিনি বলে গেছিলেন এখানেই তার সমাধি দেওয়ার কথা। তারাপীঠে হয়তো আমরা কখনো না কখনো সবাই গেছি, কিন্তু রাত্রেবেলা তারাপীঠের সিন কিন্তু পুরোই আলাদা। তারাপীঠের ইতিহাস থেকে শুরু করে ব্ল্যাক ম্যাজিক সবকিছু জানার পর যেমন মায়ের প্রতি ভক্তি আসলো, সেরকম একটু ভয়ও করছিল।